কোথা সে মুসলমান ইনসান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সফি, জেহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে আরে পাল্লা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যেটা আপনাদের কাছে আমি আলোচনা করতে যাচ্ছিলাম, সারা পৃথিবীতে যত বর্ণের মানুষ রয়েছে, যত ধর্মের মানুষ রয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার মতো একটাই কি বলছেন জাতি রয়েছে, তারা মুসলমান। মুসলমানরা অন্যায় করে না, অন্যায় বরদাস্ত করে না, অন্যায়ের প্রতিবাদ করে। তাই আজকে ৭৯তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেখি বন্ধুরে আমার ক্লাবে, স্কুলে, অফিসে, আদালতে সুবহানাল্লাহ ব্যান্ড পার্টি বাজিয়ে, কেউ ড্যান্স করে, বক্স বাজিয়ে যে কি বলছেন পতাকা উত্তোলন করছে। না না ভাই, এটা বাজনা বাজার দিন নয়, এই দিনটা শোকের দিন। বলবেন কেন? পরাধীন ভারতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তারা বাঁচার জন্য মুসলমানরা আন্দোলন করেছিলেন। এখানে আশফাকুল্লাহ, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ সিংহি, খান আব্দুল গফফার খান, এরা রক্ত ঝরিয়েছেন, মাথায় কাফন বেঁধে ইনে কি বলছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন। আফসোস লাগে, দুঃখ লাগে, যারা শিয়ালের ডাকে ভয় পায়, যারা শিয়ালের ডাকে ভয় পায়, ইতিহাসের পাতায় তাদের নামটা প্রথম সারিতে এলো। জি হ্যাঁ, যারা শিয়ালের ডাকে ভয় পায় তারা তাদের ইতিহাসের পাতাতে প্রথম সারিতে নাম এলো। মাস্টারদা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, উমা ভারতী, খান আব্দুল কি বলছেন, এরা যেমনি রক্ত দিয়েছিলেন, এদের মাঝে হাজারো মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। খয়রাবাদের নাম কি আপনারা শোনেননি? যিনি ফজলে রব্বে সুবহানাল্লাহ, যে কি বলছেন, ওই যে আপনার জেল রয়েছে, তেহাত জেলে আছে খয়রাবাদে, সুবহানাল্লাহ, ফজলে রব্বে বই লিখেছিলেন, কেতাব লিখেছিলেন, জেলের বন্দি অবস্থায় থাকায় ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। আমার বন্ধুরে আমার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাজারো ভাষায় বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলি চপাট, এইভাবে বক্তব্য দিয়েছেন। তারপরে ছাত্র দলের গান গেয়ে আন্দোলন করেছেন। এই নজরুলের কথা সুবহানাল্লাহ, ভাইয়ের আমার, মা বোনের আমার, আজ আমরা ভুলে গেছি। আফসোস লাগে, যে দেশে হিন্দু মুসলমানের সম্প্রীতি ছিল, যে দেশের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ভাব ছিল, যে দেশের হিন্দু মুসলমানের ঐক্য ছিল, যারা এক কি বলছেন রক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আন্দোলনে নেমে পড়েছিলেন, আজকে এই নরেন্দ্র মোদীর জামানায় সুবহানাল্লাহ মুসলমান আর হিন্দুদের মধ্যে এত বিভাজন কেন? আফসোস লাগে, আফসোস লাগে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দেশে প্রতিদিন প্রতিনিয়ত যে সেকেন্ডের মুহূর্তে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা অপদস্থ হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় কলকারখানা নেই, পশ্চিমবাংলার কাজ নেই। এই কাজের সন্ধানে গরিব মেহনতি মুসলমানের ছেলেরা চেন্নাই, দিল্লি, বোম্বে, কেরালায় বিভিন্ন
রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে, তারা বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে তাদের বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে। যোগী আদিত্যনাথের দেশের পুলিশ যেই মুসলমানদের অ্যারেস্ট করে অকারণে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছেন, কয়েদি করে রেখেছেন, অথচ আমার দেশের সরকার এখনো পর্যন্ত মুখ খোলেননি, প্রতিবাদ করেননি। হাজারো মুসলমানদের বাড়ি কি বলছেন আপনার বাড়িতে কান্নার বন্যা নেমে এসেছে, যারা নিজের কি বলছেন বাপকে বিদেশে পাঠিয়েছেন, যারা নিজের ভাইকে বিদেশে পাঠিয়েছেন, আজ যারা বিদেশে গিয়ে বাংলা ভাষা বলার জন্য, বাংলা ভাষী অপরাধে বাংলা ভাষী বলার জন্য আজ তারা বাংলাদেশি বলে বন্ধুরা আমার আখ্যায়িত হচ্ছে। অতএব যদি এই রকম সেই দিন থাকতো তাহলে আমার এই পরাধীন ভারত স্বাধীন হতো না। আজকে দেশের সরকারের যে নৈতিক চরিত্র, যে আদর্শ, এই আদর্শ যদি সেই দিন হিন্দু মুসলমানদের মধ্যে থাকতো, পরাধীন ভারত কোনোদিন স্বাধীন হতো না। তাই তাদের মধ্যে সেই হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, যে হিন্দু মুসলমানের ডিভাইড তারা বুঝতো না। তারা মনে করতো এটা আমার ভাই, এটা আমার ভাই। তা না হলে জি আপনার ওই কি বলছেন আপনার সুভাষচন্দ্র বোস, এই সুভাষচন্দ্র বোসের কর্নেল নিজামুদ্দিন যাকে বাঁচিয়েছিল, সুভাষচন্দ্র বোসকে যখন গুলি করা হয়েছিল কর্নেল নিজামুদ্দিন আগে গিয়ে তার বুক পাতিয়ে দিয়েছিলেন, জি না আমি কর্নেল নিজামুদ্দিন মারা যাব তাও ভালো, কিন্তু জি সুভাষ যেন না মারে, সুভাষ যেন না মারে। সুভাষ সেদিন আঙুল তুলে বলেছিলেন দিল্লি চলো। এই সুভাষ বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ যাদের রক্তের প্রতিদানে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, প্রতি বছর এই পতাকা উত্তোলন হয়। আফসোস লাগে মুসলমানরা দিন দিন তাদের নামগুলো জি একবারে মিশিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মে ভারতবর্ষটা যে মুসলমানরা স্বাধীন করেছেন, এই কি বলছেন অন্য ধর্মের অবলম্বী মানুষেরা জি আপনার কি বলছেন জানতে পারবে না। তাই আবার জি করজোর আবেদন, ভারতবর্ষের মাটিতে যারা ইসলামিক সাহিত্যিক রয়েছেন, যারা ইসলামিক চিন্তাবিদ মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা আন্দোলন করেছিলেন, রক্ত দিয়েছিলেন, প্রথম সারির মুসলমান আন্দোলন করেছিলেন, এটা যেন ইতিহাসের পাতায় আগামী দিনে লেখাপড়া হয়। আমরা স্কুল কলেজে যারা পড়ে তারা মুসলমানদের নাম দেখতে পাই না, আফসোস করে, দুঃখ লাগে। বাদ দেওয়া হয়েছে, বাতিল করে দিয়েছে। আগামী দিনে যেন মুসলমানদের নাম থাকে, এই চিন্তা চেতনা মুসলমানদের আন্দোলন করতে হবে, মুসলমানদের আন্দোলন করতে হবে। আফসোস লাগে আজ মুসলিম সমাজের মধ্যে বন্ধুরা আমার সেই চিন্তা চেতনা নেই। আমরা নিজের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। তাই ভারতবর্ষের মুসলমানরা আজকে যে সমগ্র জাতির কাছে পদদলিত, অপহেলিত, বঞ্চিত। নজরুল ভাষায় বলা যায়, কি বলবো বন্ধুরে আমার, পরের নেই আপনারা। নজরুল বলে গেছেন মোরা এক বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। জি একই সঙ্গে রবীন্দ্র, নজরুল, সুবহান আল্লাহ, এই ভারতবর্ষের মাটিতে তারা আন্দোলনের প্রথম ভূমিকায় ছিলেন। কবিতার মাধ্যমে, যে সংগ্রামী কবিতার মাধ্যম দিয়ে ইংরেজদের কি বলছেন তাড়ানোর জন্য তারা লড়াই করেছেন। আজ কেন সেই হিন্দু মুসলমানের মিল নেই? আমার ভারতবর্ষের মানুষের কাছে একটাই আবেদন থাকবে, কিছু মানুষ সামান্যতম দুনিয়ার স্বার্থে সিদ্ধি করার জন্য আজ আমাদের মধ্যে এত ডিভাইড করে দিয়েছেন। এসো কোল ভিল মুচি ডোম ডোখল ল্যাড ব্যক্তি, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, ভারতের মানুষ আমার ভাই, আমি ভারতবর্ষের মানুষ, ভারত আমার দেশ। এই দেশের যত জাতি রয়েছে, যত বর্ণ রয়েছে, যত সম্প্রদায় রয়েছে, যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, সবাই আমার ভাই। আসুন আমরা এই ভারতকে, এই বাংলাকে আমরা আবার যেন সেই সব কিছু ভুলে গিয়ে যে
বুঝে সোনার ভারত গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। জি।